প্রথমে ফাইল ওপেন করব। এখান থেকে এটা কাট করে নিয়ে এখানে রাখবো, পেস্ট করে দিলাম। এখন ট্রান্সফর্মে যাব, এখান থেকে আমি একটু কমাই দিলাম, কমাই দিয়ে এখান থেকে প্রথমে পিক্সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কপি করব। কপি করার পরে মার্কসে যাব, এখান থেকে অল্ট বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার এটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার এই জিনিসটা আমার হয়ে গেছে। এখন আমি ডিসিলেক্ট করে দেবো, তাহলে আমার পিএনজি ইফেক্ট রেডি। এটা ব্যবহার করতে পারবো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এখন আমি যদি এখানে একটু দেখি, এই যে আমি একটু এটা কালো করে দিলাম। কালো করে দেওয়ার পরে এটা আমি মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট, হ্যাঁ, পিএনজি হয়ে গেছে। এটা যদি আমি এখান থেকে এই যে এখান থেকে আমি এক্সপোর্ট করি, এটা পিএনজি হয়ে যাবে। এটা পিএনজি হয়ে যাবে। চলো এইভাবে আমরা বিভিন্ন ইফেক্ট যেরকম ফটো আকারে আছে ওইটাকে আমরা বিভিন্ন এলিমেন্টে, বিভিন্ন টেমপ্লেটের ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এটা এইভাবে পিএনজি করে ব্যবহার করতে পারবো।